আন্তর্জাতিক সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও থামছে না আগ্রাসন। হামলা, পাল্টা আক্রমণ আর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি মূল্য দিতে হচ্ছে নিরীহ গাজাবাসীকে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল আহলি হাসপাতাল। নিহতের সংখ্যা কেবল বেড়েই চলেছে। হাসপাতালে হামলার পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানান। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানান তিনি। গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক আইনের লঙ্ঘন। জর্ডান আরও দাবি করে, ইসরায়েল নিয়মিত বেসামরিক স্থাপনাগুলোর ওপর আঘাত হানছে, যা গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির একটি কৌশল। অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই হামলার নিন্দা না করলেও প্রশ্ন তুলেছেন এর ন্যায্যতা নিয়ে। এদিকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানের করাচিতে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। ইসরায়েলের পণ্য বয়কটের দাবি জানায় তারা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।